হ্যালো, প্যান্ডেলের দায়িত্বে যিনি আছেন, প্যান্ডেলে যারা কাজ করছেন তাকে অনুরোধ করছি, আমাদের মাস্টার অনেক দাঁড়িয়ে আছেন, চেয়ার এখানে স্ট্যাক করা আছে, কিছু চেয়ার আপনি পিছন দিকে পেতে দেন। সঙ্গে জানাচ্ছি পিছনে মাস্টাররা সবাই বসে আছে, সে কারণে আপনি একটু সাইড নেন আপনারা। সকলকে বলবো কন্টিনিউ করতে। ছিলাম যে বাংলা মাকে নিয়ে দেখেছিলাম যে বাংলা মাকে চোখে হবে মামা কি মানুষেরই হবে মামা মানুষেরই হবে মামা কি মানুষেরই শুভেন্দু অধিকারী বলছেন যে জ্যোতিপ্রিয়র মতোই অবস্থা হবে উত্তম বারিকের। শুভেন্দু অধিকারী এর আগে অনেক কথা বলেছে। ও নির্বাচনে হারবে কাঁথি সিট এবং তমলুক সিটে, দুটো সিটেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। তার জন্যে অনেক আগে থেকেই এসব অপপ্রচার করছে। এই অপপ্রচারে ভোটারদের বিভ্রান্তি করার চেষ্টা করছে। এবারে সেটা কার্যকরী হবে না, আমাদের তৃণমূল কংগ্রেসই জিতবে। গতকাল কেন্দ্রাবাড়িতে শুভেন্দু অধিকারী কনভয়কে ঘিরে চোর চোর স্লোগান করেছিল এবং এর দায় তৃণমূলের দিকে বলছেন শুভেন্দু। ও যেমন দেবাংশু ভট্টাচার্য গেছিল, কিছু মহিলাকে লাগিয়ে দিয়ে চোর চোর বলেছিল, তাই সেভাবে তার জন্যেই ওখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওকেও চোর চোর বলছে। ওকে ডাকাত বলা উচিত, ওকে চোর বলেছে না ভুল বলেছে, ওকে ডাকাত, ওটা বিশ্ব ডাকাত। আজকে যে এই যে অবস্থান বিক্ষোভ, এখানে অভিজিৎ গাঙ্গুলি বলছে যে জিততে পারবে না, এখানে এই নাটক দলের মতো তৃণমূল এইসব করছে। না, এটা তো আমরা চাকরি যারা এই যে হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে, আমরা এটা অমানবিক, এটা নির্মম, এটা একটা অগণতান্ত্রিক রায়। আমরা মনে করি এটা এই রায়ের বিরুদ্ধে আমরা মাস্টারদের নিয়ে অবস্থান করছি। আমরা মনে করি যে অভিজিৎ গাঙ্গুলি যে এর আগে যে সমস্ত অর্ডারের ফলে চাকরি খাওয়ার চেষ্টা করেছিল, যদিও পারেনি, তা সত্ত্বেও অভিজিৎ গাঙ্গুলি হারবে, এটা নিশ্চিত করে জেনে রাখে। মানে আরো লোকের চাকরি খাওয়ার হুমকি দিচ্ছেন, তাই তো বুঝি না। চাকরি খেয়ে পেট ভরেনি এখনো চাকরি খেতে চাইছেন। আমি আবার বলছি, সমস্ত মানুষ একত্রে প্রতিবাদ বিদ্রোহে নামবে। আর আমি বলছি, শুভেন্দুবাবু যে এত বড় বড় কথা বলছেন, পূর্ব মেদিনীপুর জেলায় যদি ঠিকঠাক করে সিবিআই একটু নামে, সত্যি যদি সিবিআই 10 মিনিটের জন্য ভুলে যায় সে কোন দল করে, তাহলে শুভেন্দুবাবুর কী অবস্থা হবে উনি কি জানেন? মনে করিয়ে দিলাম একটু। শুভেন্দু অধিকারী এও বলছেন, যেদিন মহিষাদলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন নাম না করে বলেছিলেন যে এখানকার যারা বাসা রয়েছে বা নেতারা রয়েছে যে বেরোয়। সেই প্রসঙ্গটি বলছিলেন নন্দীগ্রাম আন্দোলনে আপনার মা বেটা কোথায় ছিল? মেদিনীপুর না থাকলে দিদি থেকে দিদিমা হতেন, আপনি মুখ্যমন্ত্রী হতেন না। হাইকোর্টের জেলে ঢোকাবো, আমি যা বলি তাই করি। তাহলে শুভেন্দু অধিকারী তো একটা নন্দীগ্রামের কথা বলছে, যে নন্দীগ্রামও মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করা। শুভেন্দুবাবুরা দীর্ঘদিন ছিলেন না, তারা বাপ বেটা বলতে শুভেন্দুবাবু শিশিরবাবু। আর এই মমতা ব্যানার্জি তো সিঙ্গুরও করেছেন, ছিলেন শুভেন্দুবাবু। সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে শুরু করে একের পরে ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি আন্দোলনের মুখ হয়েছেন। তাহলে তো রাজ্যের মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী হতেন, মমতা বন্দ্যোপাধ্যায় হতেন না। উনি অনেক কিছু করবেন, আগে নিজের স্টেকটা বাঁচান ভারতীয় জনতা পার্টিতে, নিজের যে অংশীদারিত্ব ভারতীয় জনতা পার্টিতে সেটা আগে বাঁচান, কারণ গোটা ভারতীয় জনতা পার্টি আপনার বিরুদ্ধে চলে গিয়েছে।